নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নিরামিষ ঝিঙের একটি রেসিপি নিয়ে। এইভাবে ঝিঙে একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো নিরামিষ ঝিঙের কারি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। দেখুন কীরকম সাইজের কেটেছি। এইভাবে ঝিঙেগুলোকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই ঝিঙেগুলোকে রেখে দিলাম। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আদা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ দিয়ে দিলাম পোস্ত, হাফ চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, হাফ চামচ তিল দিয়ে দিলাম, আর দিলাম কাজু বাদাম। আমি এখানে 4টে কাজু বাদামকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যদি আপনাদের বেশি লাগে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। অল্প জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা মিহি করে পেস্ট করা হয়ে গেছে। দেখুন মশলাটা কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। ফোড়নটাকে হতে দিলাম 15 সেকেন্ডের মতো। দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো আমি ভেজে নেব খুব ভালোভাবে। নুন দেব না, এতে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। দেখুন ঝিঙেগুলো নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু কালার হবে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। বাটির মধ্যে অনেকটা মশলা লেগে আছে, তাই বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম অল্প চিনি। মিষ্টিটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্নাতে মিষ্টি দিলে খেতে ভালো লাগে। যদি আপনারা না চান তাহলে দেবেন না। সব কিছু একসাথে এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছাড়তে শুরু করছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে মশলাটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 বাটির মতো জল। জলটা আমি এখানে বেশি দেব না, অল্প জল দিলেই গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এই সময় নুনটাকে একবার দেখে নেবেন, যদি নুন লাগে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়নি, তাই আমি নুন দিইনি। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ ঝিঙের কারি। নিরামিষ দিনে এরকম একটি রেসিপি হলে দেখবেন গরম গরম ভাত এক থালা কখন শেষ হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।